সন্ধ্যা লাগলেই হঠাৎ করে ক্ষুধা লেগে যায়, সেটা বাচ্চাদেরই হোক বা বড়োদেরই হোক। তো হঠাৎ করে সন্ধ্যা লাগলে ক্ষুধা লাগলে কি আর করব, নাস্তা বাসায় কিছু না থাকলে তো কিছু পাউরুটি ছিল, তো ঘরে তো ডিম থাকেই। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি, আর এটা একটা সহজ রেসিপি, সহজ নাস্তা হিসেবে ব্যবহার করা হয়। তো শর্টকাট হিসেবে এটাই করলাম। তো পাউরুটি আমি বড় বড় পিস ছিল তাই 3 কোনা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটু গরুর দুধ জাল করে নিয়েছিলাম, আর 2টো ডিম নিয়েছি, সাথে ডিমের সাথে চিনি মিক্সড করে, আর সেই গরুর দুধটা দিয়ে এখন একসাথে আমি মিশ্রণটা ফেটে নেব। তো ঘুটে নেওয়ার পরে সেটাতে কিন্তু পাউরুটি দিয়ে সুন্দর একটা নাস্তা বানাবো। তো অনেকেই ভাববেন যে এটার ভিতরে আবার দুধ কে দেয়, এটাতে তো দুধ দেওয়া হয় না, এটা তো আমরা জানি শুধু ডিমের ভিতরে চিনি দিয়েই বানিয়ে। কিন্তু আরে ভাই, আমরা বাঙালি, এতগুলো পাউরুটি ভাজবো, এতগুলো মানুষ খাবো, 2টো ডিম দিয়ে কি হয়? তো সেজন্য একটু ডিমটা বেশি করার জন্য দুধ ব্যবহার করেছি, আর দুধ ব্যবহার করলে পাউরুটিটাও সুন্দর নরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি চুলায় কড়াই উঠিয়ে দিয়েছি, এদিকে আমার মিশ্রণটাও রেডি, এখন শুধু বানানোর পালা। তো আমার মিশ্রণটা রেডি, এখন আমি পাউরুটি একটা একটা করে চুবিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে ভেজে নেব। তো এভাবে দেখুন পাউরুটিটা একদম পুরোটা ভিজে যায় আর ডুবে একদম ভাজা যায়, এই জন্যই আমি দুধটা ব্যবহার করি। আর এতে আমার মানুষও বেশি খাইতে পারলো, আর আমার জিনিসটা বেশিও হলো, এই জন্যই আমি দুধটা ব্যবহার করি। আর খেতেও অন্যরকম একটা টেস্টি মনে হয়। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন দুধটা দেওয়ার জন্য, আসলে অন্যরকম একটা মজা লাগে। তো এই তো এক এক করে আমি ভেজে সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা একটু কড়া ব্রাউন কালার করে ভাজলেই বেশি মজা হয়, একটু উপরটুকু মচমচে হয় আর ভেতরে নরম সফট হয়। তো এই তো আমার সবগুলো ভেজে রেডি। তো সন্ধ্যার নাস্তা এভাবে রেডি হয়ে গেল ঝটপট। আপনারাও বানিয়ে দেখতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।